হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে। সো আমরা আজকে শুরু করতে যাচ্ছি ক্লাস 8-এর একটা নিউ চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে কি প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। অবশ্যই তোমরা জানো এটা প্রথম অধ্যায়। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে। তো শ্রেণীবিন্যাসের গুরুত্ব নিয়ে আমরা স্পেসিফিকলি কথা বলবো আজকে। আচ্ছা, প্রথমে দেখো, আমরা যখন প্রাণী জগৎ নিয়ে আলোচনা করি, প্রাণী জগৎ বলতে আমরা কী বুঝি? প্রাণী জগৎ বলতে কি আমরা বুঝি এককোষী প্রাণী নাকি বহুকোষী প্রাণী? অবশ্যই মনে রাখবা, এখানে প্রাণী জগৎ সম্পর্কে যখন আমরা আলোচনা করব, এখানে আমরা এককোষী প্রাণীকে নিয়ে আলোচনা করছি না, আমরা করছি কাকে নিয়ে? বহুকোষী প্রাণীকে নিয়ে। আচ্ছা, আর শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি? শ্রেণীবিন্যাস বলতে আমরা বুঝি কি জীবজগতের বিভিন্ন জীবকে তাদের গঠন, প্রকৃতি এবং বৈশিষ্ট্য এবং বিবর্তনীয় সম্পর্কের উপর ভিত্তি করে একটি সুনির্দিষ্ট ক্রম অনুসারে ভাগ করার প্রক্রিয়াকে আমরা বলছি শ্রেণীবিন্যাস। পারা যাবে তো? শ্রেণীবিন্যাসটা আবার রিপিট করি, অবশ্যই খাতার মধ্যে লেখো। তাহলে শ্রেণীবিন্যাস বলতে আমরা বুঝবো কি একটি জীবকে তাদের গঠন, প্রকৃতি, আচরণ, বৈশিষ্ট্য এবং বিবর্তন সম্পর্কের উপর ভিত্তি করে সুনির্দিষ্ট ক্রম অনুসারে ভাগ করার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি? শ্রেণীবিন্যাস বলতেছি। ঠিক আছে, এখন তাহলে আমরা এই চ্যাপ্টারের কনসেপ্ট নিয়ে আমরা বুঝতে পারছি। এখন আমরা জানবো কি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, কেন গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চন, যেটা আমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে। কত নাম্বারের জন্য আসে? 2 নাম্বারের জন্য আসতে পারে, অথবা 4 নাম্বারের জন্য আসতে পারে, অথবা 3 নাম্বারের জন্য আসতে পারে। তোমাকে বলতে পারে কি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাগুলো কী কী, অথবা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাগুলো লিখো। ঠিক আছে, সো এখন লিখবা কীভাবে লিখবা? দেখো, শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে আমরা কি করতে পারি? সহজে, অল্প পরিশ্রম ও সময়ে আমরা কি করতে পারি? পৃথিবীর সকল জীব সম্পর্কে জানা যায়। তাহলে এখানে কি করতেছি? আমরা সময় বাঁচাচ্ছি, পরিশ্রমও কম করছি এটার মাধ্যমে। তাহলে শ্রেণীবিন্যাসটা কেন গুরুত্বপূর্ণ? তাহলে আমরা বলবো যে কি এটার মাধ্যমে আমরা কি করতে পারি? খুবই অল্প পরিশ্রম করে এবং অল্প সময়ে আমরা কি করতে পারি? একটা জীবের সম্পর্কে জানা যায়। ঠিক আছে, একটা জীবের সম্পর্কে জানা যায়। ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চন, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি নতুন প্রাণী শনাক্ত করতে শ্রেণীবিন্যাসের গুরুত্ব অপরিহার্য। তো এখন দেখো, তুমি যদি প্রাণীকে আইডেন্টিফাই করতে চাও অথবা শনাক্ত করতে যাও, তখন তোমার থেকে অবশ্যই কি লাগবে? এই শ্রেণীবিন্যাসটা লাগবে। কেন লাগবে? তুমি যখন একটু চ্যাপ্টারের ডেপথে যাবা, তখন বুঝতে পারবা যে কি এটা কেন বলতেছে। ঠিক আছে, এরপরে দেখো, শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবকুলের মাঝে বিদ্যমান সম্পর্ক সহজে বোঝা যায়। এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, তুমি একটু পরে যাবা, দেখবা যে কি একটু পরে তুমি দেখবা প্লাটিহেলমিনথেস ভার্সেস নেমাটোডা। ঠিক আছে, তো এটা তুমি একটা সম্পর্ক দেখতে পাবা, মানে সম্পর্ক আছে নাকি সম্পর্ক নাই, মানে সেম কতগুলো আছে, আবার ডিফারেন্সও আছে, মানে কতগুলো বৈশিষ্ট্য সেম আছে, আবার কতগুলো বৈশিষ্ট্য ভিন্ন আছে। ঠিক আছে, তারপর বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায়। তো এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা কি করতে পারবি? বিভিন্ন তথ্য উপাত্ত পাওয়া যায়। আমরা কিন্তু শ্রেণীবিন্যাস কিন্তু আমরা গণিতের মধ্যে পড়ছিলাম, তাই তো? ওইখানে দেখছিলাম দেখি তথ্য উপাত্ত। ঠিক আছে, এই কথাটা দেখছিলাম না? এখন দেখো, আমরা 4 নম্বর অপশনে যাই। 4 নম্বর অপশনে আমরা কি দেখতে পাচ্ছি? 4 নম্বর অপশনে দেখতে পাচ্ছি কি প্রাণীকুলের মাঝে ক্রমাগত ঘটে যাওয়া পরিবর্তন সম্পর্কে ধারণা পাওয়া যায়। তো এক সময় মনে করো প্রাণীর একটা অবস্থা ছিল, এবং 100 বছর পর প্রাণীর আরেকটা অবস্থা। এটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায় তোমার কি শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে কি অসংখ্য জীবকে দেখতে পাচ্ছ কিনা জানি না। অসংখ্য জীবকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করতে গোষ্ঠীভুক্ত করা হয়। তাহলে দেখো, গোষ্ঠীভুক্ত করা হচ্ছে মানে কি অসংখ্য প্রাণী, পৃথিবীর মধ্যে অসংখ্য প্রাণী আছে, এগুলোকে তোমার নির্দিষ্ট রীতিতে কি করতে হবে? বিন্যস্ত করতে হবে। তো বিন্যস্ত করলে তুমি এটা ভুক্ত হচ্ছে কিনা সেটা সম্পর্কে তুমি ধারণা পাবা। ঠিক আছে, 6 নম্বর অপশনে যাই। 6 নম্বর অপশনে আমরা কি দেখতে পাই? 6 নম্বর অপশনে দেখতে পাই কি দেখছো?
জীবের মাঝে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধবোধ জ্ঞান অর্জন করা যায়। তাহলে একটা জীবের সাথে মিল আছে নাকি মিল নাই, একটু আগে এইটা আগে বলছিলাম, যেটা মিল আছে নাকি মিল নাই সেটা সম্পর্কে আমরা ধারণা পাব। তো এটাই হচ্ছে কি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা নিয়ে উল্লেখ করা হলো। পরীক্ষা লিখে দিতে পারবা না? অবশ্যই পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।